হ্যালো ফ্রেন্ডস, পোপো লাইভ থেকে আপনার ইনকামটাকে বাড়াতে চান। পোপো লাইভে যখন আপনারা আসেন এবং কাজে নামেন, কাজ করার সময় অনেক সময় আপনারা যে সমস্ত ভুলগুলো করে থাকেন, যেমন ফেস না দেখানো এবং অনেকক্ষণ ধরে ফেস না দেখিয়ে আপনারা লাইভ করেন, বা আপনারা হয়তো লাইভে আছেন শুধু চোখটাকে দেখাচ্ছেন আর বাকি সমস্ত অংশটা ঢেকে রাখছেন, তাহলে কিন্তু এই সমস্ত কারণের জন্য আপনাদের ইনকাম একদমই হয় না এবং আপনাদেরকে বোটকে ফলো করে না। যে সমস্ত সেন্ডার, অর্থাৎ সেন্ডার মানে যারা গিফট সেন্ডিং করে তাদেরকে বলা হয় সেন্ডার। আর এই সমস্ত সেন্ডাররা লাইভ বোর্ডে আসে দোস্তি অর্থাৎ বন্ধুত্ব করতে আসে। আপনার ভাষা যদি সে বুঝতে নাও পারে তবু আপনার সঙ্গে অন্তত কথা বলার চেষ্টা করবে এবং আপনার সঙ্গে যদি তাকে ভালো লাগে, বন্ধু হিসাবে ভালো লাগে, আপনার সঙ্গে কথা বলবে। এতে কি হয়, আপনাকে গিফট সেন্ডিং করবে তারা এবং আপনি এখান থেকে ইনকাম পাবেন। পোপো লাইভে ইনকাম বা যেটাকে বলা হয় ভনি লাইভ বা পোপো লাইভ, দুটো একই লাইভ, একই জিনিস, ঠিক আছে? তো এইখানে ইনকামের জন্য আপনার সর্বপ্রথম যেটা, খুব সুন্দরভাবে লাইভে আসতে হবে এবং আপনার লাইভে বসে বন্ধুদের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে। একটি সুন্দর হেডফোন লাগিয়ে নেবেন কানের সঙ্গে। হেডফোনটা থাকলে কি হয় যে কেউ কোনো কথা বলছে আপনি ভালোভাবে শুনতে পাবেন এবং তাকে রিপ্লাই দিতে পারবেন। আর এটা সাধারণত আপনারা লাইভে বসুন, কথা বলুন এবং আরও অনেককে জানান যে আপনি কখন লাইভে আসেন এবং লাইভে বসেন, এবং সেই টাইমটা তাদের জানা থাকবে যে হ্যাঁ, আজকে আমার এই বান্ধবীটা বা বন্ধুটা লাইভে আসে প্রতিদিন সন্ধ্যা 7টার সময়, অথবা প্রতিদিন সকাল 6টার সময় আসে বা ভোর 4টার সময় আসে, কেউ রাত্রি 2টার সময়ও আসে, রাত্রি 3টার সময়ও লাইভে আসে। হ্যাঁ, আমি এই সময় আসি, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাইভে থাকি এবং বন্ধুদের সঙ্গে গল্প করি। তো এই গল্প মাধ্যমেই অনেক গেমার রয়েছে, হ্যাঁ, যারা গেম খেলে এখানটায় রিচার্জ করে এবং তারা অনেক গিফটিংও পায় এবং আপনার বোর্ডে যদি সে গেম খেলে আপনিও সেখান থেকে একটা উপার্জন পাবেন, মানে সে কিছু পয়েন্টও পাবেন সেখান থেকে। তাই গেমারদেরকে খুব আকর্ষণ করতে হবে। হ্যাঁ বন্ধু, আমাকে ফলো করো, আমার লাইভে আসবে, আমার বোর্ডে বসে গেম খেলবে, আমি তোমার সঙ্গে গল্প করব, বাস এটাই হচ্ছে এখানকার কাজ। এই জিনিসটায় অনেকেই বুঝতে পারে না যে কেন এখানটায় বন্ধুদের সঙ্গে গল্প করতে হয়, মানে গল্প গুঞ্জব করতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। ফ্রেন্ডস, অর্থাৎ ফ্রেন্ডস বানাতে হবে অনলাইনে, আর অনলাইনে ফ্রেন্ডস বানিয়ে তাদের সঙ্গে, তাদের কাছ থেকে গিফট হিসাবে আপনার আইডিতে নিতে হবে। এবং এখানটায় যখন মিনিমাম বলছে পোপো লাইভ বা ভনি লাইভে মিনিমাম উইথড্র হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ পয়েন্ট মানে $10, আর এই $10 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আপনার ঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যারা ইন্ডিয়াতে রয়েছে বা বিভিন্ন দেশে রয়েছে তাদের সেই দেশের কারেন্সি অর্থাৎ পেমেন্ট মেথডে তারা সেটাকে উঠিয়ে নিতে পারবে। বিকাশ বলুন, নগদ বলুন, ইন্ডিয়ান ব্যাঙ্ক, বিভিন্ন স্টেট ব্যাঙ্ক, হ্যাঁ, ইউএসডিটি, বাইন্যান্স, ইপে, এরকম ধরনের অপশন থাকে এবং সেই অপশন দিয়ে আপনারা উইথড্র করে নিতে পারবেন এবং আপনার ইনকাম পকেটে চলে আসলো, তখন আপনি সেটাকে খরচও করতে পারবেন এবং আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন সেই টাকাটা। তবে এই টাকা তো আর এমনি এমনি আসবে না। দেখুন, এখানে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। কাজটা কি, অনলাইনে বসে থেকে আমি যেমন আপনাকে ভিডিওটা দেখছেন, আমার কথা শুনছেন, ঠিক এরকমভাবে লাইভে আপনি দেশে বসে থাকবেন, আপনি কাউকে দেখতে পাবেন না, কিন্তু আপনার লাইভে যারা আসবে, যারা পরিদর্শন করতে আসবে, বন্ধুত্ব দেখতে আসবে যে কে লাইভে আছে, একটু যাই দেখে আসি, এবং এইভাবে আপনার ধীরে ধীরে যদি আপনার ভালো অ্যাটিটিউড, আপনি যদি একটা সুন্দর একটা গান চালিয়ে রেখেছেন, আপনার কাছে কোনো একটা মোবাইল রয়েছে, সেই মোবাইল ফোন থেকে একটি গান চালিয়ে দিয়েছেন, হ্যাঁ, এবং গান চলছে, মানে কেউ ভালো লাগলো এই গানটা বললেন এবং গানের সাথে সাথে একটু মুখ নাড়ালেন, তাতে আপনার অ্যাক্টিভিটিটা অনেক বাড়তে থাকলো এবং আপনার ট্যালেন্টটাও সে বুঝতে পারলো যে না রে, এই মেয়েটা খুব ভালো সুন্দর কথা বলছে, গান করছে, বা এর সাথে আমরা বন্ধুত্ব করতে পারি। তখন আপনার বোর্ডে আসলো এবং প্রথম দিনে যে আপনাকে এসে গিফট সেন্ডিং করবে তা না, আপনাকে প্রথম দিন আসলো, দ্বিতীয় দিন আসলো, তৃতীয় দিন, মানে একদিন না করলে তো একদিন আপনাকে গিফট অবশ্যই করবে। এবং প্রতিদিন তো সবার কাছে মানে হয়তো গিফটের করার মতন গিফট নাই বা সে রিচার্জ করেনি,
হ্যাঁ, আর এখানে কিছু অনেকে রয়েছে যারা ফ্রিতে ফায়ার বক্স লুটে বা দৈনন্দিন যে ছোটো ছোটো গিফট বক্সগুলো হয় 5 থেকে 7টা করে গিফট বক্স পাওয়া যায়, যেখানে 40টা করে পয়েন্ট পাওয়া যায়, এটা দিয়েও অনেকে জগিয়ে কেউ গেম খেলে এবং কাউকে সেন্ডিং করে, গিফট রিটার্ন গিফট পাওয়া যায়, লাকি গিফট সেন্ডিং করে। ঠিক আছে, তো এইভাবে আমাদের এখানে ইনকামগুলো আসতে থাকে। তো আপনাদের প্রথম কাজটাই ইনকাম বাড়াতে গেলে এই কটা যে জিনিসগুলো বললাম এগুলাকে ভালো করে একটু মানে আপনি নিজেও অ্যাপ্লাই করুন, নিজে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। এবার আপনাকে বলি, মনে করেন আপনি কিছুই বুঝতে পারছেন না, প্রথম নতুন এসেছেন, একদম নতুন, কিছুই বুঝতে পারছেন না, তাহলে অন্তত 1 থেকে 2 ঘন্টা করে ভিডিও লাইভটা খুলুন এবং লাইভে খুলে আপনারা এখানটায় একটু আড্ডা দিন। তারপরে টাইমটা হয়ে গেল, মনে করেন 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা টাস্ক থাকে যে সেখানটায় 1000 পয়েন্টের মতন পাওয়া যায়। এই 1000 পয়েন্ট আপনারা সংগ্রহ করলেন এবং বন্ধুবান্ধব কেউ আসলো গিফট সেন্ডিং করলো, ঠিক আছে। এরপরে আপনারা চলে যান অন্য মানুষের লাইভে এবং সেই সমস্ত মেয়েরা তারা কীভাবে কথা বলছে তাদের কথাগুলো একটু কপি করুন, নকল করুন। দেখুন, শিখতে তার অসুবিধা নেই এবং তারা যেভাবে কথা বলছে সেই ধরনের একটু স্টাইল নিয়ে আপনার মতন করে আপনিও আপনার বোর্ডে এসে ঠিক সেরকমভাবে কথা বলবেন, ফলো করবেন, ফলো ব্যাক নেবেন। হ্যাঁ, এইভাবে আপনার দেখবেন যে অনেক ফলোয়ার্স বেড়ে গেছে এক সময় এবং আপনার তখন ইনকামগুলোও বাড়তে থাকবে। অন্তত আসুন 8-10 দিন তো থাকুন, কাজ করুন, দেখুন আগে অ্যাপসটার মধ্যে কি রয়েছে, কীভাবে এখানটায় এই সিস্টেম পরিচালনা হচ্ছে। আমি আসলাম, লাইভে থাকলাম, 1-2 ঘন্টা থাকলাম, ভালো লাগছে না, মাথা ঘুরে টুরে নিয়ে কেউ আসে না, আমি আর লাইভ স্ট্রিমিং করব না, এরকম যদি ভেবে নেন তাহলে তো আর হবে না, না। তো আপনাকে একটা নির্দিষ্ট সময় করে বসতে হবে এবং আপনাকে কাজ করতে হবে এবং বন্ধুদের মন জয় করতে হবে। হ্যাঁ, এখানটায় মনে করেন এন্টারটেনমেন্ট, মনে করেন আপনি কোনো নাটক দেখেছেন সিনেমাতে, সিনেমার গল্পটাই কারো বন্ধুর সঙ্গে শেয়ার করছেন, এই তুমি কি এই সিনেমাটা দেখেছো বন্ধু, এখানে এইভাবে এইভাবে এটা হয়েছিল তাই না, হ্যাঁ আমি তো এই সিনেমাটা দেখেছিলাম, তুমি কি দেখেছো এই সিনেমাটা। সিনেমা সম্পর্কে গল্প করতে করতে তোমার কিন্তু টাইম 1 ঘন্টা পার হয়ে যাবে, কোনো একটা বন্ধুকে কলে বসিয়ে নিয়ে কথা বলছো। তো এই যে ট্যালেন্ট, মানে যেটা আমি বোঝাতে যাচ্ছি, আপনারা এটাকে বুঝুন, কাজে লাগান। কারণ আজকের এই ভিডিওতে আপনাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করছি যে আপনারা কিভাবে কাজ করবেন। কাজ করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না থাকলে ইনকাম করা যাবে না। মনে করেন যে শুধু শুধু মানে লাইভে বসে থাকলাম আর ধুক করে এসে কেউ এসে 10 লাখ 50 লাখ একটা গিফট সেন্ডিং করে দিল, ওরকম করবে না। হ্যাঁ, কেউ ভুল করে হয়তো করে দিতে পারে কিন্তু সজ্ঞানে করবে না। যখন আপনাদের ফলোয়ার্স, প্রথম কথা ফলোয়ার্স বাড়াতে হবে। লাইভ স্ট্রিমিং অ্যাপসে কাজ মানেই লাইভ স্ট্রিমিং করা এবং গিফট সংগ্রহ করা। এখানে এই অ্যাপসে গিফট সংগ্রহ করেই ইনকাম করতে হয়। আরও একটা আপনাদেরকে বিশাল একটা টিপস বলে দেই, আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে ভিডিও দেখছেন এই ভিডিওটা দেখবেন যে 2 থেকে 3টা ভিডিওর নিচে একটা ভিডিও দেখতে পাবেন যেখানে টাস্ক কমপ্লিট করেও ইনকাম করা যায়। ধরে নেন আপনি 10 লাখের টার্গেট করেছেন, 12 লাখের টার্গেট করেছেন, ঘন্টায় 10,000 12,000 এরকম করে পাচ্ছেন, এই সমস্ত টাস্কগুলোও করতে পারেন। তো এই টাস্ক পূরণ করেও আপনারা এখানে উইকলি ইনকাম করতে পারেন, একটা এক্সট্রা বেনিফিট। তো বন্ধুরা, পোপো লাইভের আস্তে আস্তে আপনাদের আরও অনেক ভিডিও দেব, তো আপনারা আসুন, কাজে করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন, ভিডিও দেখুন এবং আপনারা কমেন্টস করুন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আপনারা সবারই তো একটাই প্রশ্ন না, ইনকাম কী করে বাড়বে। তো ইনকাম সবারই বাড়বে। আমি সবাইকে এটাই বলছি যে ধৈর্য ধরে লাইভে স্ট্রিমিং করুন, কাজ করুন, ফলোয়ার্স বাড়ান এবং বন্ধুদেরকে গিফটিং করতে বলুন, এবং গিফট না নিলে এখানে ইনকাম একদমই হয় না। ঠিক আছে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।